সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নূর রাশেদ নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের যে কোনো ধরনের কৌশল মোকাবেলায় প্রস্তুতি চলছে। আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার বিরোধী নতুন কর্মসূচি ঠিক করতে এই ধারাবাহিক বৈঠক। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনকারী সরকার অধীনে নির্বাচন করা, সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল। ডোনাল্ড লুর সফর ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। ৭১ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। দেশের অর্থনীতি খাদের কিনারায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে ভয়াবহ পর্যায়ে, এই যে খাদের কিনারায় গেছে তো পড়ে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।